বিধানসভা ভোটে মহা বিপর্যয়ের পর কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেতারা। এই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। দলের শোচনীয় পরাজয়ের পর বিদ্রোহের সুর শোনা গেছে তাঁর গলাতেও। দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন তিনিও। সমস্যা আমি কাজ করতে বড় চেয়ারপারসন হওয়ার 1 বছর পর থেকে আমি দেখলাম আমাকে অকারণে বিভিন্ন প্রোগ্রামগুলোতে ডাকা হতো না, বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো না, বিভিন্ন উদ্বোধনে ডাকা হতো না। আমি অভিষেকের সঙ্গে কথা বলতে চেয়েছি বহুবার, 2-3 বার 4 বার আমি নিজেই বলেছিলাম, বাট আমার মনে হয় ও সময় করতে পারেনি, তার জন্য কথা বলতে পারেনি আমার সাথে। আর দিদিকেও তো আমাদের রিচ করা কোনো সম্ভবই ছিল না, কেন শি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই সার্টেন মিনিস্টার, সার্টেন এমপিস, সার্টেন আইএস আইপিএস, যেখান থেকে ওই ব্যারিকেড টপকে আমাদের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকেও ছেড়ে কথা বলেননি তিনি। এখন 4 তারিখের পর থেকে কোনো ধরনের সমস্যা কিছু হচ্ছে? যেখানে যেখানে কর্মীদের কাছে যাওয়ার, বার্তা দেওয়ার বা পৌঁছানোর, সেগুলো আমি যতটা পারছি করছি, কিন্তু সব কিছুতে তো পারছি না, নেতৃত্ব নেই। যিনি ক্যান্ডিডেট তাকেও দেখা যায়নি। আমি তো রাসবিহারী কনস্টিটুয়েন্সি, আমার দেবাশিস কুমার ছিলেন আমাদের প্রার্থী, এবং আমাদের কাউকেই দেখা যায়নি। এমএলএ, এমপি, কোনো শীর্ষস্তরের নেতৃত্বই কিন্তু এসে দাঁড়াননি পাশে। তৃণমূল আমলে টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্যের অভিযোগ উঠেছে বারবার। এর মধ্যে একজন টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, আরেকজন তার ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস, যদিও সেই সম্পর্কে পাকাপাকি ছেদ টানবেন বলে জানিয়েছেন জুঁই বিশ্বাস। টলিউড নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। টলিউডে যা হয়েছে সেটার জন্য তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি, বা আমি জানতেও পারিনি কি হয়েছে। স্বরূপ বিশ্বাস জানো, আমিও ঠিক ততটুকুই জানি টলিউড সম্পর্কে। আমি আমার পক্ষে সম্ভব নয়। আমরা মিউচুয়ালি সেপারেটেড সিন্স 2019। এবছরের শুরু থেকে লিগালি মুভ করা হয়েছে, আমাদের প্রসেস স্টার্ট হয়েছে। আমার মনে হয় আমার 2019-এর শেষ থেকে আজ অবধি কোথাও কি আমাকে দেখা গেছে যে আমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে জয়েন্টলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বা কোথাও আমরা একসাথে গেছি। ওয়ার্কিং একটা রিলেশনশিপ, ওয়ার্ডে যেহেতু কাজ করতে হয়, আমাকে রাখতে হয় পার্টির জন্য, কিন্তু তার বাইরে কোনো রিলেশন ছিল না। ক্ষোভ, অভিযোগ, অসন্তোষ সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত নুয়ে পড়েছে জোড়া ফুল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? বিধানসভা নির্বাচনে তৃণমূলের গোহারা হার, তারপর থেকে আর মাঠে ময়দানে দেখা যাচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতার পুনর্নির্বাচনে প্রচারে যাননি। ভোটের লড়াই থেকে রণে ভঙ্গ দিয়েছেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সেখানে চতুর্থ হয়েছে তার দল। ভেঙে চুরমার হয়ে গেছে ডায়মন্ড হারবার মডেল, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অনেকেই। তবে নাম নেওয়ার সাহস দেখাননি কেউ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও একেবারে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন বিশ্বজিৎ দেব, যিনি তৃণমূলেরই রাজ্য কমিটির একজন সদস্য। বলছেন মেরুদণ্ড ভেঙে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন, সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড। ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায় তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। অন্য দল নয়, তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবী ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূলের ভাঙন শেপ সময়ের অপেক্ষা। এমনকি নিজেও 2-1 দিনের মধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন তিনি। যেভাবে বালির বাঁধের মতো একের পর এক বক্তব্য, এবং আপনারও বক্তব্য আমি শুনছি, তা থেকে এই দল অটুট থাকবে আগামী দিনে? প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। কেন টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক চলে যাবে বিজেপিতে, কিছু লোক চলে যাবে সিপিএমে, আর ওই সাইনবোর্ড হয়ে থাকবে, ভেঙে টুকরো হয়ে যাবে বলছে। একদম ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড। খুব শিগগিরই দেখবেন। এই দিন আর হয়েই তো গেছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। দলে থাকবেন না? খুব সম্ভবত তাই, কিন্তু সেটা আমি এখনো কোনো ডিসাইড করিনি। আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো। একটা সময় দলের হয়ে গলা ফাটিয়েছেন, আজ সেই বিশ্বজিৎ দেবের নিশানায় সেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।